হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা জানেন যে আমার ছাদ বাগানে বা আমার বাগানে অনেক রকমের লঙ্ঘন গাছ আছে। আপনাদের সঙ্গে যেই লঙ্ঘন গাছটা শেয়ার করতে চলেছি এটা হচ্ছে একটা চাইনিজ লঙ্ঘনের গাছ। চাইনিজ লঙ্ঘনের গাছটা আমি কিনেছিলাম অনেক দাম দিয়ে বনগাঁর একটা নার্সারি থেকে। চাইনিজ লঙ্ঘন গাছের মধ্যে খুব ভালো একটা ভ্যারাইটিস। এই লঙ্ঘনটা বছরে একবার হলেও এর ফলের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে হয়, খেতেও কিন্তু যথেষ্ট ভালো, এবং সাইজ যে খুব ছোট তাও কিন্তু নয়, মিডিয়াম সাইজের হয়ে থাকে এবং ফলন প্রচুর পরিমাণ দিয়ে থাকে। আমি যে লঙ্ঘন গাছটা কিনেছিলাম সেই গাছটা থেকেই এই গাছটা আমি জোড় কলমের মাধ্যমে কলম করেছি। সেই গাছটা কি সুন্দর হয়েছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। আর আপনাদের ছাদ বাগানে যদি এখনও পর্যন্ত আপনাদের এই লঙ্ঘন গাছ না বসিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা লঙ্ঘন গাছ বসান। এবার আপনাদের যেটা ইচ্ছা অনুযায়ী আপনারা ফোর সিজন চাইনিজ বা কিংফং, অ্যারোমাডুরিয়ান, আপনারা যেটাকে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন সেটা অবশ্যই বসান। তবে চাইনিজ লঙ্ঘন যারা এখনও পর্যন্ত বসাননি তারা অবশ্যই এই চাইনিজ লঙ্ঘনের গাছটা একটা বসান। খুব উন্নত ভ্যারাইটিস একটা জাত এবং প্রচুর পরিমাণ ফলন হয়, খেতে ভালো এবং বীজের পরিমাণও ছোট। তবে এর একটা নেগেটিভ দিক হচ্ছে এটা বছরে একবার হয়। বর্তমানে আমাদের ছাদ বাগানে আমরা চাই প্রত্যেকে যে এই লঙ্ঘন গাছও বলুন আর যেই গাছই বলুন আমরা বসালে চাইলে যে সারা বছর ফলন দিক, এটাই আমরা চাই। যদি বছরে একবার ফলন দেয় সেদিকে তখন আমাদের নজরটা পড়ে যে সারা বছর ফলন দেবে এরম কোনো গাছের দিকে। তবে যদি কোয়ালিটি খুঁজি তাহলে অবশ্যই আমরা চাইনিজ লঙ্ঘনের গাছ বসাতে পারি, এবং চাইনিজ লঙ্ঘন কিন্তু ফলন যেমন দেবে, যখন আপনার বাগানে ফলন হবে তখন আপনি দেখে বুঝতে পারবেন যে অন্যান্য লঙ্ঘন গাছের তুলনায় চাইনিজ লঙ্ঘন কেন আলাদা। তাছাড়া আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং প্রত্যেকে আপনারা ভালো থাকবেন। এবং এই রঙ্গন গাছের যে খুব একটা পরিচর্যা আছে তা কিন্তু নয়, এটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর যদি একটু একে পরিচর্যা করেন তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়, আর ফলন কিন্তু আপনাদের খুব ভালো পরিমাণ দেয়। শুকনো গোবর বা গরুর গোবরের খাদ বা আপনারা একটু 10-26 যদি ব্যবহার করেন তাহলেও ভালো, কিংবা বাড়িতে যদি কিছুই না বা রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে মাছ মাংস ধোয়ার জলটা আপনারা যদি ঠিকভাবে এতে এই লঙ্ঘন গাছে বা আপনার বাড়িতে ছাদ বাগানে বা টবে দেন তাহলে আপনার কোনো অন্য সারের প্রয়োজন নেই। এই লঙ্ঘন গাছ, চাইনিজ লঙ্ঘনের গাছটা এত সুন্দরভাবে হয় যে আপনার যখন ফলন হয় আপনি শুধু এর পাতা দেখতে পাবেন না, শুধু ফলই দেখতে পাবেন। এই জন্য এই চাইনিজ লঙ্ঘন গাছ একটা উন্নত ভ্যারাইটিস। প্রত্যেকের প্রতি ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এইটুকুই শেষ করছি। দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।